তোমাদের সকলকে স্বাগত জানাই লাক্সপিস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা বইয়ের 16 নম্বরের স্কুলের কোশ্চেন আনসারগুলো দেখে নেব। ঠিক আছে, যেখানে 1 নম্বরে দিয়েছে দেখো, যদি ভাজ্য সমান 19, ভাগফল সমান 3, ভাগশেষ সমান 4 হয় তাহলে ভাজক সমান কত হবে। তাহলে আমরা জানি দেখো, ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য ঘরে 19 বসালাম, ভাজকটা চেয়েছে ভাজক গুণিত ভাগফল বলেছে দিচ্ছে 3, ভাগশেষ বলেছে 4। তাহলে এইদিকে যোগ 4 হয়ে আছে, সেটা এইদিকে এলে কত হবে, 19 বিয়োগ 4 সমান 15, ভাজক গুণিত 3। ঠিক আছে, এই 3টা এইদিকে নিচে নেমে গেল, গুণ হয়ে আছে বলে এটা ভাগ হয়ে এলো, 15 ভাজিত 3, তাহলে ভাজক সমান পেলাম 5। তাহলে নির্ণয় ভাজক হচ্ছে 5। বা তোমরা ডাইরেক্ট ভাজক সমান এটাও লিখতে পারো, ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিত ভাগফল। ঠিক আছে, তাহলে ভাজ্য সমান বলে দিয়েছে 19, ভাগশেষ হচ্ছে 4 আর হচ্ছে 15, তাহলে 15 ভাজিত 3 সমান 5। তোমরা এটাও করতে পারো, যে কোনো খুশি। ঠিক আছে, আমি ডাইরেক্ট একটা সূত্র থেকেই করে দেখালাম। যদি এই সূত্রটা মনেও না থাকে তাহলে তোমরা যে মেন সূত্র সেখান থেকে ডাইরেক্ট করে নিতে পারবে বলে এটা করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো, ক্ষয়ের দাগে দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 পিঠে 4টে শূন্য দিয়ে, তাহলে যোগ করতে বলেছিল বলে এটা আমরা বিয়োগ করলাম। তাহলে এর সঙ্গে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 9999 পাওয়া যাবে। অপশন হচ্ছে এ, অ। তারপর গয়ের দাগে দিয়েছে দেখো, একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 480 টাকা আয় করেন, তার 1 মিনিটে আয় কত। তাহলে 1 মিনিট চেয়েছে যেহেতু, তাহলে 8 ঘন্টা দাগে মিনিটে নিয়ে গেলাম। 1 ঘন্টা সমান জানি আমরা 60 মিনিট, তাহলে 8 ঘন্টা মানে 60 গুণিত 8 সমান 480 মিনিট। তাহলে 480 মিনিটে আয় করেন 480 টাকা, 1 মিনিটে আয় করেন কত, 480/80 সমান 1 টাকা। তাহলে 1 মিনিটে তার আয় হবে 1 টাকা। ঠিক আছে, অপশন হচ্ছে আ। ঘয়েরটা দিয়েছে দেখো, 35 একটি যৌগিক সংখ্যা, 38 একটি যৌগিক সংখ্যা, কিন্তু একসঙ্গে এদের পরস্পর মৌলিক সংখ্যা বলে, কারণ এদের গসাগু 1। 35 গসাগু 35 সমান পাবো 5 গুণিত 7, আর কি বলেছে 38কে কত পাবো, 2×19 = 38। ঠিক আছে, তাহলে দেখো এদের মধ্যে গসাগু কত, এটা গুণিত 1, এটা দুজনের মধ্যে কমন কি 1, তাহলে গসাগু পাচ্ছি 1। যে কোনো দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে দুটো সংখ্যাই হবে মৌলিক সংখ্যা। সংখ্যা দুটোকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। উহা দিয়ে যে দুটি সংখ্যার গুণফল ও গসাগু যথাক্রমে 108 ও 3, তাহলে লসাগু কত। তাহলে আমরা জানি লসাগু সমান সংখ্যা দুটি গুণফল বাই গসাগু। তাহলে গুণফল বলে দিয়েছে 108 এবং গসাগু বলে দিয়েছে 3, তাহলে ভাগ করে পেলাম 38। হাস্যইয়ের উত্তর অপশন নাম্বার অশ্বই। তারপর চয়েরটা দিয়েছে দেখো, 0, 8, 3, 2, 1 এই অঙ্কের 5টি সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যা হচ্ছে 8, 3, 2, 1, 0 দীর্ঘই। উহা দিয়েছে তারপরে দিয়েছে দেখো, 6 দিয়েছে দুটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা বাদ দিয়েও আরও অন্য অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা। তাহলে আমি লিখলাম 20 ও 21। 20 আর 21 হচ্ছে দুটো যৌগিক সংখ্যা। তোমরা জানো 20কে ভাগ করা যাবে 2, 4, 5, 10, 20 দিয়ে, আর 21 হচ্ছে 3, 7, 21 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এরা হচ্ছে যৌগিক সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাছাড়াও হবে দেখো 48, 49। 48কেও দেখো ভাগ করা যাবে 2, 7, 6, 8, 48, 12 এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 49 হচ্ছে 7, 14, 49। ঠিক আছে, তাহলে 7 7 49। ঠিক আছে, 1, 7, 49, সেজন্য এরা দুটো কিন্তু মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা মানে যে কোনো দুটো যৌগিক সংখ্যা যদি পরস্পর মৌলিক সংখ্যা হয়, যে যাদের মধ্যে যদি গসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা দুটোকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে। ঠিক আছে, আগেরটাই সেম আগের কোশ্চেনের মতনই। তারপর দিয়েছে ভাজক ব্র্যাকেট, তোমাদের বক্স দিয়েছে, শূন্যস্থান পূরণ করো বলেছে ভাগশেষ। তাহলে ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হয়, তাহলে হাঁটা কোন দিকে হবে, ভাজকের দিকে, যেদিকে বড় হয় সেদিকেই হাঁটা হয়। ঠিক আছে, তারপরে ঝয়টা দিয়েছে দেখো, এই সংখ্যাটির সাথে স্থানীয় মান কত। তাহলে সংখ্যাটিতে সাথে স্থানীয় মান দেখো, একক, দশক, শতক, হাজার। হাজার, 7-এর ঘরে হাজার আছে, 7-এর পরে কটা সংখ্যা রয়েছে, 1, 2, 3টে, তাহলে 7-এর পিঠে কত শূন্য বসে হবে, 3টে। বোঝা গেছে।
তারপরে চলে আসি দেখো 2 দাগে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 26, 65 ও 91। তাহলে 26, 65কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা করে দেখেছি। দেখো 26কে তাহলে প্রথমে 65 দিয়ে ভাগ করলাম, 26 দিয়ে 52 দিয়ে বিয়োগ করছি, 65 থেকে 52 বিয়োগ করে পেয়েছি 13, 13কে আবার 26 দিয়ে 13 দিয়ে 26, তাহলে 26 আর 65 গসাগু কত পেলাম 13। এই 13 দিয়ে আবার 91 পড়েছিল, এখানে আমাদের 3টে সংখ্যা দিচ্ছে 26, 65 আর 91, তাহলে এই দুটো হয়ে গেছে, এই দুটো গসাগু কত পেয়েছি 13। এই 13কে দিয়ে আবার 91কে ভাগ করলাম, 13 সাথে 91 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 3টে সংখ্যা 26, 65 ও 91 গসাগু কত পেয়ে গেছি 13, তাহলে নির্ণয় গসাগু সমান হচ্ছে 13। তারপর 2 দাগের খ দিয়েছে দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 পিঠে 4টে শূন্য, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 991, তাহলে বিয়োগ করে পেয়েছি 9001, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বড়। তারপর 2 দাগের গয়েরটা দিয়েছে দেখো 472 মাসে কত বছর কত মাস। তাহলে 1 বছর সমান 12 মাস, 12 দিয়ে ভাগ করলাম, 12 3 36, 47 থেকে 36 বিয়োগ করে পেলাম 11, 11 2 নামলো 112, 12 9 108, 108 দিয়ে গেল, তাহলে 39 বছর, তাহলে 472 মাস সমান হচ্ছে 39 বছর 4 মাস। ঠিক আছে। 5 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ ছিল। ছেলের বর্তমান বয়স 30 বছর, বাবা ও ছেলের বয়সের সমষ্টি কত। দেখো এই অঙ্কটা একটু বুঝে করতে হবে। ছেলের বর্তমান বয়স হচ্ছে 30 বছর, তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত ছিল, কম ছিল, 30 বিয়োগ 5 25 বছর। আর কোশ্চেনে বলে দিয়েছে দেখো 5 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে বাবার বয়স 5 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হলে বাবার বয়স কত হবে, তাহলে 5 বছর আগে ছেলের বয়স কত পেয়েছি আমরা 25 বছর, তাহলে দ্বিগুণ ছিল মানে 2 দিয়ে গুণ করবো মানে 50 বছর, তাহলে 5 বছর আগে বাবার বয়স কত হলো 50 বছর, তাহলে 5 বছর পর মানে এখন বর্তমান বয়স কত হবে 50 যোগ 5 মানে 55 বছর। দিয়ে বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হবে, ছেলের বর্তমান বয়স হচ্ছে 30 আর বাবার বর্তমান বয়স হচ্ছে 55, তাহলে 30 55 যোগ করে পেলাম 85 বছর, তাহলে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি কত হয়ে গেল 85 বছর। 3 দাগের কয়েকটা দিয়েছে দেখো দীনেশবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,232 টাকা হলে মাসিক খরচ কত হবে। ঠিক আছে, তাহলে দীনেশবাবুর 8 মাসের আয় সমানই হচ্ছে 9 মাসের খরচ, তার মাসিক আয় হচ্ছে 11,232 টাকা, তাহলে 8 মাসের আয় কত হবে, এটা দিয়ে 8কে গুণ করব, গুণ করে পেলাম 79,856 টাকা। তাহলে আমরা কি পেয়েছি 8 মাসের আয় সমানই 9 মাসের খরচ, তাহলে তার 9 মাসের খরচ কত পেয়ে গেলাম 89,856 টাকা। তাহলে 1 মাসের খরচ চেয়েছে, তাহলে 1 মাসের খরচকে 9 দিয়ে ভাগ করলাম, দেখো 9 দিয়ে ভাগটা আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। দিয়ে 9,984 টাকা পেয়েছি, দীনেশবাবুর মাসিক খরচ তাহলে 9,984 টাকা। ভাগটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, করে মেলাবে ঠিক হয়েছে কিনা তোমাদের ভাগটা। তারপর দেখো ক্ষয়ের দাগে দিয়েছে 45 লিটার কেরোসিন তেল ও 30 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতিদিনে কত লিটার তেল ধরবে। তাহলে আমি 30 আর 45-এর গসাগু বের করলাম। দেখো 30কে 1 দিয়ে গেল 15, 15কে আবার 30 দিয়ে ভাগ করলাম, দিয়ে 30কে 15 দিয়ে ভাগ করলাম, 15 দিয়ে 30, তাহলে 30 ও 45-এর গসাগু পেয়ে গেলাম 15। তাহলে প্রতিদিনে 15 লিটার করে তেল ধরবে। আর 45 লিটার কেরোসিন তেল কতগুলো টিনে রাখা যাবে, এই যে 15 যেটা পেলাম সেই 45 দিয়ে 15কে ভাগ করবো, তাহলে 3টি টিনে। আর 30 লিটার পেট্রোল রাখা যাবে 30 লিটার ভাজিত এই 15 পেয়েছি 15 মানে 2টি টিনে। তাহলে কমপক্ষে তাহলে কেরোসিনের জন্য কমপক্ষে তেল 3 লাগবে আমার 3টি, আর পেট্রোলের জন্য কমপক্ষে 3 লাগবে 2টি। তাহলে 3 যোগ 2 সমান 5টি টিনে তা করা যাবে, তাহলে কমপক্ষে 5টি টিনে করা যাবে এবং প্রতিদিনে 15 লিটার তেল ধরবে। এই অঙ্কগুলো সবসময় রিপিট হচ্ছে, প্রত্যেকটা স্কুলেই রিপিট করা হচ্ছে, সেজন্য আমি জাস্ট অঙ্কটা করে দিয়েছি, তোমরা অঙ্কটা দেখে নাও। তোমরা আশা করি এতক্ষণে সব বুঝে গেছো, এই অঙ্কগুলো বারবারই রিপিট হয়েছে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো গয়েরটা দিয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে 2টি বাস সকাল 7টা ছেড়ে একটি রায়চক অপরটি বালির দিকে গেল। ওই দুদিকের বাস যথাক্রমে 15 মিনিট ও 25 মিনিট অন্তর ছাড়ে। সকাল 7টার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়ে। তাহলে 15 আর 25-এর লসাগু বের করলাম, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে বের করলাম, দিয়ে পেলাম 5 গুণ 3 গুণ 5 সমান 75। তাহলে বাস দুটো আবার একসঙ্গে কখন ছাড়বে 75 মিনিট পর ছাড়বে। তাহলে 75 মিনিট মানে কি সেটা ঘন্টায় করব, তাহলে 60 দিয়ে ভাগ করে কত পাবো 1 ঘন্টা
7:15। তাহলে সকাল 7টার পর আবার 1 ঘন্টা 15 মিনিট অর্থাৎ 8টা, মানে সকাল 7টার পর 1 ঘন্টা 15 মিনিট মানে কত, 8টা 15 মিনিটে বাস দুটো আবার একসঙ্গে ছাড়বে। তাহলে সকাল 7টার পর বাস দুটি আবার একসঙ্গে 8টা 15 মিনিটে একসঙ্গে ছাড়বে। এই উত্তরটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ঘরে দিয়েছে দেবব্রত বাবু 59টি ঘড়ি বিক্রি করে 11,800 টাকা বেশি পেলেন। প্রতিটি ঘড়ি বিক্রয় মূল্য 1500 টাকা। 59টি ঘড়ি তিনি কত টাকায় কিনেছিলেন? তাহলে একটি ঘড়ি বিক্রি করেছিলেন 1500 টাকা দিয়ে, তাহলে 59টি ঘড়ি বিক্রয় মূল্য কত? 1500 গুণিত 59 মানে হচ্ছে 88,500 টাকা। আর দেবব্রত বাবু 59টি ঘড়ি বিক্রি করে কত টাকা বেশি পেয়েছিলেন? 11,800 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য এত টাকা, বিক্রি করে এত টাকা বেশি পেয়েছেন, তাহলে ক্রয় মূল্য কত হবে? এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমি ক্রয় মূল্য পেয়ে যাবো, মানে 76,700 টাকা। তাহলে তিনি 59টি ঘড়ি কিনেছিলেন কত টাকা? 76,700 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, বাই।